বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুর মামলায় 4 আসামি রিমান্ডে, উস্কানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ। ভাস্কর্য ইস্যু নয়, আন্দোলনই মুখ্য বললেন ফখরুল। মুক্তিযুদ্ধ বিরোধীদের পৃষ্ঠপোষক বিএনপি, ওবায়দুল কাদেরের মন্তব্য। প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ অনুসন্ধানের নির্দেশ প্রধানমন্ত্রীর। দ্বিতল সড়ক নির্মাণে 2200 কোটি টাকা বরাদ্দ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদের সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। কুষ্টিয়ায় বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুরের মামলায় গ্রেপ্তার 2 মাদ্রাসা ছাত্রকে 5 দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ, আর তাদের 2 শিক্ষককে 4 দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। মঙ্গলবার শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হক তাদের রিমান্ড মঞ্জুর করেন। কুষ্টিয়ার প্রতিনিধি জহুরুল ইসলামকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন দীপু সারোয়ার। শুক্রবার গভীর রাতে কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করে ইবনে মাসউদ মাদ্রাসার ছাত্র আবু বকর মিঠুন ও সবুজ ইসলাম নাহিদ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের মদতদাতা হিসেবে মিঠুন ও নাহিদের শিক্ষক আল আমিন ও ইউসুফ আলীকেও শনাক্ত করে। 4 জনকেই গ্রেপ্তার করা হয়। শনিবার এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়। গ্রেপ্তার 4 জনকে সোমবার আদালতে হাজির করে পুলিশ। 2 শিক্ষককে 7 দিনের এবং 2 ছাত্রকে 10 দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়। শুনানির দিন ধার্য ছিল মঙ্গলবার। কড়া নিরাপত্তায় বেলা 11টার দিকে প্রিজন ভ্যানে করে জেলা কারাগার থেকে 4 আসামিকে আদালতে নেওয়া হয়। শুনানিতে অংশ নিয়ে রিমান্ডে নেয়ার যৌক্তিকতা তুলে ধরেন সরকারি কৌঁসুলি। এ সময় আসামিদের পক্ষের কোনো আইনজীবী ছিলেন না। আমরা আদালতকে জানিয়েছি যে সারা বাংলাদেশে আজকে যে প্রেক্ষাপট এবং সারা বাংলাদেশে যে তারা বঙ্গবন্ধুর ভাস্কর্যকে নদীতে নিক্ষেপ করবে যে বলে আস্ফলন দিয়েছে এবং বাংলাদেশে সমস্ত ভাস্কর্য তারা বিনষ্ট করবে বলে যে হুমকি দিয়েছে, তারই একটি অংশ হচ্ছে কুষ্টিয়ায় এই ভাস্কর্য ভাঙা। শুনানি শেষে আদালত পৃথক মেয়াদে 4 আসামির রিমান্ড মঞ্জুর করেন। এই ঘটনায় ছাত্রদের যে 2 জন অ্যারেস্ট হয়েছে, অর্থাৎ ভিডিও ফুটেজে যাদের দেখা গেছে তাদেরকে 5 দিন আর শিক্ষক 2 জনকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। সরকারি কৌঁসুলি জানান, ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার 4 জনের নেপথ্যে আরও যারা আছেন তাদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ। দীপু সারোয়ার, 21 টেলিভিশন। জাতির পিতা ভাস্কর্য নিয়ে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ভাস্কর্য মিউরাল প্রতিকৃতি নিয়ে বিভ্রান্তি দূর করার নির্দেশ দেওয়া হয়। ভাস্কর্য ভাঙার সাথে জড়িতদের বিরুদ্ধে কেন রাষ্ট্রদ্রোহিতার মামলা হবে না তা জানতে রুলও জারি করেন হাইকোর্ট। আইনজীবী নাহিদ সুলতানা জুথির এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি JBM হাসান ও বিচারপতি খায়রুল আলমের বেঞ্চ এই আদেশ দেন। বিস্তারিত শাকির আরজু রিপোর্টে। কয়েকটি ধর্মভিত্তিক দলের ভাস্কর্য বিরোধী অবস্থান এবং কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সারা দেশে চলছে প্রতিবাদ বিক্ষোভ। এর মধ্যেই সুপ্রিম কোর্টের আইনজীবী বঙ্গবন্ধুর সকল ভাস্কর্যের নিরাপত্তা চেয়ে রিট করেন। শুনানি শেষে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আদালত। ভাঙচুরের সাথে জড়িতদের বিরুদ্ধে কেন রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হবে না তা জানতে চেয়ে রুলও দিয়েছেন হাইকোর্ট। আইনশৃঙ্খলা বাহিনী সহ এবং রেসপন্ডেন্ট যারা রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যারা কালপ্রিটস রয়েছে তাদের বিরুদ্ধে 7(a) সহ রাষ্ট্রদ্রোহিতা সহ প্রচলিত আইনের ব্যবস্থা গ্রহণ করার জন্য। বঙ্গবন্ধুর ভাস্কর্যের সাথে ধর্মীয় চেতনার কোনো সম্পর্ক নেই। একটি স্বাধীন দেশের জাতির পিতার ভাস্কর্য প্রতিকৃতি মোরাল নিয়ে বিভাদ তৈরি কোনোভাবেই কাম্য নয় বলে শুনানিতে তুলে ধরেন আবেদনকারী আইনজীবীরা। বাইতুল মোকাররমের খতিব এবং ইসলামী ফাউন্ডেশনকে নির্দেশনা দেওয়া হয়েছে পোর্ট্রেট, স্কাল্পচারস এবং মোরাল এবং স্ট্যাচু
এই 4টা বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য গণমাধ্যম সহ সকল মিডিয়াতে যেন এগুলি প্রচার করা হয়। জাতির পিতাকে যদি আমরা প্রোটেক্ট করতে না পারি তাহলে এই অপশক্তি বাংলাদেশকে ধ্বংসের মুখে নিয়ে যাওয়ার জন্য একটা পায়তারা করছে অনবরত, এবং কুচক্রী মহলদেরকে সেইটার জন্যই আমরা আদালতের দ্বারস্থ হয়েছিলাম। শুনানিতে আইনজীবীরা আরও বলেন, বঙ্গবন্ধু কোনো মনুমেন্টে সীমাবদ্ধ নয়, তিনি স্বাধীনতার প্রতীক। দেশের ঐতিহ্যের যে মনুমেন্টগুলো আছে তা কোনোভাবেই কোনো ধর্মীয় প্রতীকের সঙ্গে সাংঘর্ষিক নয়। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। ভাস্কর্য কোনো ইস্যু নয়, গণতন্ত্র ফিরিয়ে আনাই বিএনপির আন্দোলনের ইস্যু বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ের সাংবাদিকদের তিনি বলেন, ভাস্কর্য ইস্যু নিয়ে গোলযোগের জন্য বিএনপি দায়ী। আওয়ামী লীগের এমন অভিযোগের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের ভূমিকায় ডাবল স্ট্যান্ডার্ড। তিনি বলেন, বিএনপি মৌলবাদে নয়, গণতন্ত্রে বিশ্বাসী। পৌরসভা নির্বাচন প্রশ্নে তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন চায় বিএনপি। আমাদের সঙ্গে মৌলবাদের কোনো সম্পর্ক নেই। আমরা ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করি, আমরা ধর্মান্ধতায় বিশ্বাস করি, আমরা ধর্মীয় স্বাধীনতাতে বিশ্বাস করি। প্রত্যেকের মত বলতে পারবে সেটাতে বিশ্বাস করি। আওয়ামী লীগের সমস্যা হচ্ছে যে আওয়ামী লীগ সবসময় উদয়পিণ্ডি বুদর ঘাড়ে চাপাতে চায়। বিএনপিকে মুক্তিযুদ্ধ বিরোধী বলয়ের পৃষ্ঠপোষক বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি বলেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কর্মকাণ্ডের সমর্থন দিয়ে বিএনপি নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। ভাস্কর্য বিরোধিতার নেপথ্যে যারা মদত কিংবা অর্থ যোগান দিচ্ছে তাদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলেও জানান ওবায়দুল কাদের। বলেন, খতিয়ে দেখা হচ্ছে ভাস্কর্য ইস্যুতে দেশি বিদেশি কোনো রাজনৈতিক ষড়যন্ত্র আছে কিনা। উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর ধর্মকে ব্যবহার করে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কর্মকাণ্ডের সমর্থন দিয়ে বিএনপি আজ নিজেদের অবস্থানকেই স্পষ্ট করেছে। তারা প্রমাণ করেছে তারাই মুক্তিযুদ্ধ বিরোধী বলয়ের পৃষ্ঠপোষক। সরকারি প্রকল্পগুলো নির্ধারিত সময়ে শেষ না হওয়া এবং ব্যয় বৃদ্ধির কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠক শেষে তথ্য জানান পরিকল্পনা কমিশনের সদস্য ডক্টর শামসুল আলম। এদিন ৩৫০০ কোটি টাকার নতুন 2টি এবং সংশোধিত 2টি প্রকল্পে অনুমোদন দেওয়া হয়। মেহেদী হাসানের রিপোর্ট। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠক। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন একনেক সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন কৃষি তথ্য সার্ভিস আধুনিকায়ন ও ডিজিটাল কৃষি তথ্য ও যোগাযোগ শক্তিশালীকরণ প্রকল্প উত্থাপন করা হয়। প্রকল্পটির মেয়াদ ২০২০ সালের জুন থেকে বাড়িয়ে ২০২২ সালের জুন এবং ৪১ কোটি টাকা ব্যয় বাড়িয়ে সংশোধিত প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। এছাড়া তুষখালী থেকে পাথরঘাটা সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ প্রকল্পেরও মেয়াদ ও খরচ দুটোই বাড়ানোর অনুমোদন দেয় একনেক। ব্রিফিংয়ে পরিকল্পনা কমিশনের সদস্য ডক্টর শামসুল আলম জানান, প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধির কারণ জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। আবার রিভাইজ, আবার টাকা বাড়ানো, এই ধরনের বন্ধ করুন। এই ধরনের যে ধারা, এটা আপনারা বন্ধ করেন। প্রকল্প যে সময় নেবেন সেই সময়ই প্রকল্প শেষ হওয়া উচিত। তো এটা আপনারা গিয়ে পর্যালোচনা করুন, প্রকল্প পরিচালকদের ডাকুন, সকল প্রকল্পগুলো যথাসময়ে যাতে শেষ হয় সেই ব্যবস্থা নিন এবং কেন বিলম্ব হচ্ছে সেটা কারণ অনুসন্ধান করুন। এদিন ২,২৪২ কোটি টাকা ব্যয়ে পঞ্চবটি হতে মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প উত্থাপন করা হলে প্রধানমন্ত্রী এর নাম পরিবর্তনের নির্দেশ দেন। এলিভেটেড এক্সপ্রেস না, বাংলার নাম রাখুন। নিচে গাড়ি চলাচল করবে, উপরে করবে, কাজে দোতলা রাস্তা হবে। বৈঠকে ১,৫৭৫ কোটি টাকা ব্যয়ে ময়মনসিংহ শহরের সড়ক ও ড্রেনেজ নেটওয়ার্ক উন্নয়নের একটি প্রকল্প অনুমোদন দেয় একনেক। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। ২৪ ঘন্টায় কোভিড-১৯ দেশে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু ৬,৯০৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি বলছে, সংক্রমণের ২৭৬তম দিনে অ্যান্টিজেন টেস্ট সহ ১৭,০৮৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২,২০২ জন। এ নিয়ে মোট শনাক্ত ৪,৮১,৯৪৫ জন। নতুন ২,৫৭১ জন সহ সুস্থ হয়েছে ৪,০০,১৯৪ জন। ২৪ ঘন্টায় শনাক্তের হার ১২.৮৯ এবং মৃত্যু হার
53.62%। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। দোকান উচ্ছেদের রণক্ষেত্র ফুলবাড়িয়া, পুলিশের সাথে সংঘর্ষ, কাঁদানে গ্যাস নিক্ষেপ। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। ব্যবসায়ীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া, রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপের পর ফুলবাড়িয়া সুপারমার্কেটের নকশা বহির্ভূত 911টি অবৈধ দোকান উচ্ছেদ করল ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন। উচ্ছেদ অভিযানে বাধা দিলে সংঘর্ষ বাধে। পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়ে বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়ার পর উচ্ছেদ অভিযান চালানো হয়। মেয়র জানিয়েছেন, সিটি কর্পোরেশনের প্রতিটি ইঞ্চি দখলমুক্ত করা হবে। আব্দুর রাজ্জাকের ক্যামেরায় মাহমুদ হাসানের রিপোর্ট। ফুলবাড়িয়া রাজধানী সুপারমার্কেটের অবৈধ দোকান উচ্ছেদ করতে গেলে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। বিক্ষোভকারীদের হটাতে কাঁদানে গ্যাস ছুড়ে পুলিশ। কিছুক্ষণের জন্য এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। এর আগে সকালে নকশা বহির্ভূত অবৈধ দোকান উচ্ছেদে যান সিটি কর্পোরেশনের 3 ম্যাজিস্ট্রেট। আগে থেকেই সিটি প্লাজা, নগর প্লাজা এবং জাকের প্লাজার সামনে অবস্থান নেয় দোকান মালিক সমিতির সদস্য এবং এসব মার্কেটের দোকান মালিকরা। শুরুতেই বাধার মুখে পড়েন ম্যাজিস্ট্রেটরা। বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ বাধে। প্রায় আধা ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে পুলিশি নিরাপত্তায় চলে উচ্ছেদ অভিযান। মেয়র জানিয়েছেন, দক্ষিণ সিটি কর্পোরেশনের অবৈধ মার্কেটই শুধু নয়, দখল হয়ে যাওয়া প্রতিটি ইঞ্চি জায়গা উদ্ধার করা হবে। প্রাথমিক তথ্যে প্রায় 29টার মতো মার্কেটে এরকম অবৈধ দখলদার আছে। পর্যায়ক্রমে সকলকেই আমরা উচ্ছেদ করব। এরপরে আমার মেয়াদের মধ্যেই ঢাকা শহরে যত অবৈধ দখলদার আছে, সিটি কর্পোরেশনের মার্কেট হোক, জমি হোক, সেগুলো থেকে সকলকেই উচ্ছেদ করা হবে। ধারাবাহিকভাবে দক্ষিণ সিটির প্রতিটি এলাকায় অভিযান চলবে বলেও জানান তিনি। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবার বিজয় মাসে আমাদের বিশেষ আয়োজন জয় বাংলা। বাঙালি সেরা অর্জন, মুক্তিযুদ্ধে বিজয়। বিজয়ের প্রতিটি বাঁকে বাঁকে বাঙালির ত্যাগ আর বীরত্বের ইতিহাস। 52 ভাষা আন্দোলনের পথ ধরে 71 বিজয়। সেলুলয়েডে ফিতায় ধারণ করা হয়েছে নানাভাবে। কতটা তুলে আনা গেছে গর্বিত সেই সময়কে? চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল বলেছেন, বিকল্পধারার ছবিতে মুক্তিযুদ্ধের বাস্তব চিত্রায়ন হয়েছে। গবেষণা ও তথ্য নির্ভর আরও বেশি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র নির্মাণ জরুরি বলেও মনে করছেন তিনি। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। 52, 66, 69-এর পথ ধরে 71-এর মুক্তিযুদ্ধ। ইতিহাসের প্রতিটি বাঁকে বাঙালির মুক্তির সংগ্রাম। 9 মাসের মুক্তিযুদ্ধে বিজয়, অসাধারণ সৃষ্টি লাল সবুজের বাংলাদেশ। খসরু, মঞ্জু, হেলাল সহ ওরা ছিল 11 জন। 10 জনই সদ্য মুক্তিযুদ্ধ ফেরত। স্বাধীন দেশে 1972 সালে চাষী নজরুল ইসলামের মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ওরা 11 জন প্রথম চলচ্চিত্র। ছাত্র আন্দোলনের 11 দফা ও মুক্তিযুদ্ধের 11টি সেক্টর প্রতীকী অর্থে ছবিটির নাম ওরা 11 জন। একই বছর মুক্তি পায় সুভাষ দত্তের অরুণোদয়ের অগ্নিসাক্ষী। কুসুমপুর গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম অত্যাচার, ধর্ষণ, হত্যা ও প্রতিবাদকে সেলুলয়েডের ফিতায় বন্দী করেন পরিচালক। মমতাজ আলীর রক্তাক্ত বাংলা, আনন্দের বাঘা বাঙালিও মুক্তি পায় 1972 সালে। 1973 সালে আলমগীর কবির পরিচালিত ধীরে বহে মেঘনা, আলমগীর কুমকুমের আমার জন্মভূমি মুক্তি পায়। এরপর চাষী নজরুল ইসলামের সংগ্রাম, আনন্দের কার হাসি কে হাসে এবং নারায়ণ ঘোষ মিতার আলোর মিছিল মুক্তি পায় 1974 সালে।
বলো না বন্ধু তোমরা যদি না পারি। 1975 জাতির পিতাকে সপরিবারে হত্যার পর উল্টো পথে হাঁটে বাংলাদেশ। ভাটা পড়ে মুক্তিযুদ্ধের ছবি নির্মাণে। এরই মাঝে 1976 সালে হারুনুর রশিদ নির্মাণ করেন মেঘের অনেক রং। 1981 সালে শহীদুল হক খানের কলমিলতা। দেশে দেশে ভ্রমিত দুঃখ গান। 90-এর দশকে মুক্তিযুদ্ধ নিয়ে বেশ কয়েকটি সাড়া জাগানো ছবি মুক্তি পায়। এর মধ্যে তারেক মাসুদের মুক্তির গান, চাষী নজরুল ইসলামের হাঙর নদীর গ্রেনেড, প্রশংসিত হয়েছে তানভীর মোকাম্মেল পরিচালিত নদীর নাম মধুমতি ও হুমায়ুন আহমেদের আগুনের পরশমণি। খান সাহেবের জব্বর ছবি। এরপর 2000 সালে তারেক মাসুদের মাটির ময়না বাংলাদেশের প্রথম অস্কারের জন্য মনোনীত চলচ্চিত্র। মা, আমরা কোথায়? পাখি হবে কেন? এটা স্বাধীন বাংলার ম্যাপ। আমার বন্ধু রাশেদ গেরিলার জীবনঢুলিতে মুক্তিযুদ্ধ উঠে এসেছে ভিন্ন আঙ্গিকে। শফিক ভাইকে উদ্ধার করে আনলে কেমন হয়? কি? নির্মাতারা বলছেন, গল্পের গাঁথনি কিংবা নির্মাণ শৈলীর বিচারে মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত সব চলচ্চিত্রই সময়কে জয় করতে পারেনি। আমরা যাচ্ছি কোথায়? উল্টো ডাঙ্গা, আমাদের বেস ক্যাম্পে। দীর্ঘদিন ধরেই বিষয়বস্তুগত মান খুব দুর্বল ছিল, ফলে এইসব ছবিতে কোনো ইতিহাসের সৎ কোনো প্রতিনিধিত্ব থাকতো না। ফলে ওইসব ছবি মুক্তিযুদ্ধ যখন তারা এনেছেন তখনও কোনো গবেষণা নাই, কোনো দায়সারা আছে এক ধরনের। বরং বলতে পারেন যে বিকল্প ধারায় যে কিছু ছবি তৈরি হয়েছে মুক্তিযুদ্ধ ভিত্তিক, বাস্তব চিত্রায়ন দেখতে পারবেন। মুক্তিযুদ্ধ নিয়ে বাস্তব ভিত্তিক আরো চলচ্চিত্র তৈরি হওয়া দরকার বলে মনে করেন এই নির্মাতা। মুখে অনেকে বলবে, কিন্তু সত্যিকারে যখন লগ্নি করার প্রশ্ন আসে তখন দেখা যায় যে সেরকম না। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুর মামলায় 4 আসামি রিমান্ডে, উস্কানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ। ভাস্কর্য ইস্যু নয়, আন্দোলনই মুখ্য বললেন ফখরুল। মুক্তিযুদ্ধ বিরোধীদের পৃষ্ঠপোষক বিএনপি, ওবায়দুল কাদেরের মন্তব্য। প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ অনুসন্ধানের নির্দেশ প্রধানমন্ত্রীর, দ্বিতল সড়ক নির্মাণে 2200 কোটি টাকা বরাদ্দ। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2054 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21 খবর দেখুন, 21 সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।